হরে কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আজকে দুপুরবেলায় একটু কচুর শাক বানিয়েছিলাম, নিরামিষভাবে কচুর শাক বানিয়েছি। এর জন্য এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে ভালো করে কচুর শাকটা ধুতে গেছিলাম। তো ধুতে গিয়ে তো একদম হাত পরে চুলকে পাগল হয়ে গেছি। ভুলে গেছিলাম হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিতে। আমাদের এখানে অবশ্য কাটার ঝামেলাটা নিতে হয় না, যেহেতু বাজারে প্যাকেট হিসেবে বিক্রি হয় কেটে বেছে পরিষ্কার করে। কিন্তু ওই যে বাড়ি এনে ধোয়ার সময় ব্লান্ডারটা করে ফেলেছিলাম। যাকে আমরা তো সবাই মোটামুটি কচুর শাক রান্না করতে জানি, শেখানোর কিছু নেই, তোমাদেরকে শেখানোরও আমার ক্ষমতা নেই। তবুও আমি কিভাবে রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে যে সেদ্ধ করা কচু শাকটা ছিল ওইটা আগের থেকে একটা ফুটো বাটির মধ্যে রেখে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এরপরে যখন ওই ফোড়নটা একটু ভেজে উঠবে তার মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। অল্প করে সেটা 2 চামচ মতন দিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। গতকালকে রাত্রেবেলাতে বেশ কয়েকটা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই ছোলাগুলোকে ভালো মতন জল ঝরিয়ে ওই মশলাটার মধ্যে দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি। ছোলার সাথে বেশ কিছুটা বাদামও দিয়েছিলাম। এরপর একে একে হলুদ, স্বাদ মতন মিষ্টি, একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল ঝরানো কচুর শাকটা। এখানে যে ছোলাটা ব্যবহার করেছি ওইটা আগে থেকে সেদ্ধ করেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি সেদ্ধ করা ছোলাটা দেইনি। এই ছোলাটা এই শাকের সাথেই আস্তে আস্তে ভালো মতন সেদ্ধ হয়ে গেছিলো। সব মশলাগুলোকে শাকের সাথে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। 2-1 মিনিট পর পর ঢাকা খুলে একটু খুন্তিতে করে একটু স্ম্যাশ করে দিয়েছিলাম। কচু শাক একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। আস্তে আস্তে কষাতে কষাতে যখন শাকটা কড়াই থেকে ছেড়ে আসছে, এমন সময় একটু গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। নিজে করেছি বলে নয়, নিরামিষ এই কচু শাকটা দুর্দান্ত হয়েছিল।